তাঁবু দেখেছো তোমরা? তাঁবু, তাঁবু খাটানো দেখেছো? তাঁবুতে দেখবে যে মাঝখানে একটা বাঁশ দেয়া থাকে, আর চারিপাশে ছোট ছোট মানে গোজ গেড়ে বা কিছু গেড়ে তাঁবুটা খাটানো থাকে, দেখেছো তো? কিন্তু মাঝখানে একটা বাঁশ দেয়া থাকে তাঁবুটাকে উঁচু করার জন্য। তোমরা হয়তো ভাবতে পারো, বা ওই গোছগুলো যদি ভাবে যে ওই বাঁশ বেটার তো কোনো কাজ নাই, শুধু দাঁড়িয়ে আছে, আর আমরা সব তাঁবুটাকে ধরে আছি, ওকে বার করে দে। বাঁশটাকে যেই মাত্র তুমি বার করে দেবে, সেই মাত্র তাঁবু নিচে পড়ে যাবে, তাই তো? ঠিক সেই রকম, সেই বাঁশটার মতো তোমাদের এই বাঁশ পড়াশোনা তোমাদের জীবনে, ঠিক আছে? তোমরা এটাকে বাঁশ ভাবতে পারো, কিন্তু এটা তোমাদের ভালোর জন্য। একবার তোমরা পড়াশোনা ছেড়ে দিয়ে দেখো, একবার 180 ডিগ্রি ঘুরে যাবে তোমাদের জীবন। তুমি সেই বাবা মাকে আর চিনতে পারবে না, যেই বাবা মাকে তুমি এতদিন আগে বিশাল কিছু মনে করতে, ভাবতে আমার বাবা মা আমাকে বিশাল ভালোবাসে। তোমাকে ভালোবাসে কারণ পড়াশোনাটা তোমার সঙ্গে অ্যাটাচ আছে। যেদিন তুমি পড়াশোনা বন্ধ করবে, মানে ছেড়ে দেবে, দিনরাত মোবাইল ঘাঁটবে, খেলা করবে, কোনো কাজ করবে না, কিছু না, প্রোডাক্টিভ কিছু করবে না, সেই দিন থেকে তাদের রূপও চেঞ্জ হয়ে যাবে। এবং এটা বাস্তব, এই বাস্তব, এটা মাথায় রাখবে। তাহলে তোমার খেলাধুলা সবকিছু তোমার পড়াশোনাকে ঘিরে। তাই আমার এই কথাটা বলার একটাই উদ্দেশ্য, ইউ হ্যাভ টু স্টাডি রেগুলারলি। চাই হয়ে যাক, পৃথিবী এপার থেকে ওপার হয়ে যাক, তোমাকে স্টাডি করতে হবে রেগুলার। তোমরা দেখবে, তোমরাও ভালো করে জানো, সাবকনসিয়াসলি বা কনসিয়াসলি তোমরা ভালো করে জানো যে পড়াশোনা হচ্ছে তোমাদের প্রধান কাজ, ঠিক? স্টাডি হচ্ছে তোমাদের প্রধান কাজ, তোমরা যাই করে নাও। সেই জন্য যদি পড়াটা তোমার ঠিক করে হয়ে যায়, তুমি দেখবে এটা করছো তো। ধরো তুমি কোনোদিন বন্ধুদের সঙ্গে বেড়াতে যাবে, তুমি সকালেই তোমার পড়াটা কমপ্লিট করে বেড়াতে যাও, তোমার থেকে বেশি আনন্দ কেউ ওই দিন করতেই পারবে না। বুঝতে পারলে? ধরো তোমার সিনেমা দেখতে মন হচ্ছে, ধরে নিলাম, তুমি পড়াটা কমপ্লিট করো, দিয়ে দেখবে একটা সিনেমা দেখো, 4 ঘন্টা কমপ্লিট হয়ে গেল, দিয়ে একটা সিনেমা দেখো, তোমার চরম লাগবে। অত ভালো করে সিনেমা বোধহয় কোনোদিন দেখোনি। কিন্তু তুমি এটা না করে শুধু সারাদিন সিনেমা দেখো, হয়তো 3টে সিনেমা দেখবে, আরো ভালো সিনেমা দেখবে, কিন্তু মন ভালো থাকবে না। কোথাও না কোথাও তোমার মাথায় একটা ব্যাকগ্রাউন্ড, একটা চিন্তা, একটা টেনশন, একটা খারাপ লাগা, গিল্ট বোধ চলতে থাকবে। বুঝতে পারলে? আমি তোমাদের এটা বোঝাতে চাইছি যে তোমাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে তোমাদের পড়াশোনা, এটা হচ্ছে তোমাদের মানদণ্ড, এর বাইরে কিছু নেই। সমস্ত কিছু ঘিরে আছে এটাকে, যদি এটা উঠে যায় তাহলে বাকি সব শেষ হয়ে যাবে।